Hello everyone, a very good morning and welcome back to my channel. Welcome back to another video. তা আজকে আমাদের এখানে ভোট, আজকে 1 জুন, সেই জন্য আমি এই বাড়িতে এসেছি কারণ আমার ভোটটা এখনো এখানেই আছে। ওইখানে এখনো পর্যন্ত মানে নিয়ে যাওয়া হয়নি আর কি। তো যাই হোক, এখন প্রায় সকাল 11টা বাজে আর আমরা একটু দেরি করে যাব কারণ একেবারে সকাল সকাল গেলে কি হয় না, ভিড় হয়ে যায় ওখানে আর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গরমের মধ্যে, আর আজকে ভালোই গরম আছে বেশ, সেই জন্য আমরা একটু দেরি করে যাব। আমি এখন স্নান করে নেব, স্নান করে তারপরে যাব ভোট দিতে। সেই জন্য ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর চ্যানেল যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, এইখানে যা সব দেখছো এগুলো সব হচ্ছে ভাইয়ের পড়াশোনার জিনিস। এখানে ভাই রাত্রিবেলা অব্দি পড়ে না কি করে জানি না, যাই হোক সেই জন্য এখানে সব বই খাতাপত্র ছড়ানো সেটানো রয়েছে, সেই জন্য ইগনোর দ্য মেস। আমরা এখন রেডি হয়ে গেছি, ভেবেছিলাম যে আরো আগে বেরোবো কিন্তু একটা লেট হয়ে গেছি, বাট ঠিক আছে কোনো ব্যাপার না, 12:30 বাজে মাত্র। তো আমি আর মা যাচ্ছি, ভাইয়ের এখনো ভোট দেওয়ার মতন এলিজিবল হয়নি, সেই জন্য ভাই বাড়িতে থাকছে আর আমি আর মা বেরোচ্ছি। আর ওদিক থেকে পিসি আসবে। আমাদের ভোটটা এখানে নয়, পাটুলিতে নয়, আমাদের ভোট হচ্ছে ওই পাড়ায়। তার ব্যাপারটা হচ্ছে বাইরে বেরিয়ে জানি না কোনো গাড়ি ঘোড়া পাবো কিনা, যদি পাই তাহলে খুব ভালো, আদারওয়াইজ জানি না। এখান থেকে এখানে তো আমরা রিক্সা করেই যাই কারণ এই গরমের মধ্যে হেঁটে যাওয়াটা পসিবল না, আর বাস টাস মনে হয় না আজকে চলছে বলে, সেই জন্য রিক্সাই ভরসা। রিক্সা যদি না পাই তাহলে উবার টোটো করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো চলো তাড়াতাড়ি করে যাই কারণ অনেক লেট হয়ে গেছে। কেমন লাগছে ভোট দিতে যেতে? মজা হচ্ছে? মায়ের শরীর একদম ভালো নেই, একদম মানে একদমই ভালো নেই, ভীষণ শরীর খারাপ, তার জন্য কোনো মতে আর কি যাচ্ছি। যাই হোক, এখন চলো। রাস্তাঘাট মোটামুটি মানে ফাঁকা, বেশ ফাঁকা, রিক্সা যে পেয়েছি গুড লাক। কি গো পিসাই, কি গো পিসাই, এক্সাইটেড? এই দিক দিয়ে ঢুকতে হবে পিসাই, এক্সাইটেড? কেমন লাগছে ভোট দিতে এসে? ভোট দিতে ইচ্ছে করে মানে আমার খুব একটা ভালো লাগে না দিতে, এই করে ইচ্ছা নেই, কিন্তু তবু আমি দিতে হয়। একদম একদম স্বাধীন নাগরিকের পরিচয়, এটা নাগরিকত্ব থাকবে না, সেই জন্যই। এক্স্যাক্টলি। এখন চলো যাওয়া যাক ভোট দিতে। আগে ওদিক দিয়ে এন্ট্রি হতো তাই না, বলো? মানে একেবারে অ্যালাউড না, সব বন্ধ করে দিচ্ছি। ভোট দেওয়া হয়ে গেছে আর এই যে ভোটের চিহ্ন, দাও তোমাদেরকে দেখা, দিস ইজ দ্য চিহ্ন। হয়ে গেছে ভোট দেওয়া, আর ভোট দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। ওখানে তো জানোই ফোন টোন একেবারেই অ্যালাউড থাকে না। পিসি কেমন লাগলো ভোট দিয়ে? ভালোই লাগলো, ফাঁকা, একদম ফাঁকা। আর মা তোমার কেমন লাগলো? আমাদের এখানে ফাঁকাই থাকে, ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হয় না, ওসব কোনো ব্যাপার নেই এখানে, পাবলিক এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন গেছি একদম ফাঁকা ছিল। আর মানে মা, আমি ফার্স্টে পিসি গেছে, তারপরে আমি গেছি, তারপরে মা যাওয়ার পরে দেখি পেছনে বড় লাইন হয়ে গেছে। তাই একদম ফাঁকায় ফাঁকায় ভোট দেওয়া হয়ে গেছে। 2 মিনিটও মনে হয় লাগেনি, তাই না বলো? 2 মিনিটও লাগেনি, জাস্ট যেতেই হয়ে গেছে একদম। খুব ভালো ভোট দিলাম। এখন একটু ওই বাড়িতে যাচ্ছি, পিসির বাড়িতে যাব, বহু যুগ পর যাব পিসির বাড়ি। ভাবছি আজকে পিসির বাড়িতে থেকেই যাব। হ্যাঁ, কারণ আমাদের এই বাড়ির কাছেই সেন্টারটা, আমাদের গড়িয়ার বাড়ির কাছেই সেন্টারটা। আমরা আর পাটুলিতে ওটাকে ইয়ে করে ট্রান্সফার করিনি, তাই আমরা যখন ভোট দিতে আসি এখানেই আসি। আমরা এখন পিসির বাড়িতে এসেছি, এসে আমরা একটু গল্প করব এখন। আর
হয়ে গেছে আমাদের পিসির সাথে গল্প। টাটা পিসাই, টাটা। এখন চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেক বেজে গেছে, 2টো বেজে গেছে। পিসাই টাটা। টাটা। খুব ভালো লাগলো। আবার আসবি। হ্যাঁ হ্যাঁ, চলো এখন চলে যাই ভাই, মা তো বেরিয়েই গেছে। না না, চলে গেল। টাটা পিসি, টাটা। ইলেকশন ডিউটির জন্য সব গাড়ি ঘোড়া এগুলোকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। দেখো এইগুলো হচ্ছে আমার বাড়ির গাছের আম। আমার বাড়ির গাছে মানে আমাদের কমপ্লেক্সে যে আম গাছ আছে সেই আম গাছের এগুলো একদম আম। এগুলো এখনো পর্যন্ত পাকেনি, কারণ এগুলো ঝড়ের জন্য পড়ে গেছিলো, আর যার জন্য আরও অনেকগুলো ছিল। আমাদের যিনি কেয়ারটেকার আছেন কাকু, সেই কাকু আমাদের এগুলো দিয়ে গেছে, আর এগুলো আলাদা করে বলে গেছে যে আমি এলে যেন এগুলো আমাকে দেয়া হয়। দেখো ভীষণ সুন্দর। এইটা মনে হচ্ছে একটু পাকতে স্টার্ট করেছে। তবে কালকে রাত্রিবেলা বাড়ি আসার পরে আমি একটা মা কেটে দিয়েছিল, আমি খেয়েছিলাম, ভীষণ সুন্দর, গন্ধটা এত সুন্দর, আর খেতে ভীষণ মিষ্টি, খুব ভালো। আমাদের আম গাছে আম কিন্তু ভীষণ ভালো হয়। দেখাবো তোমাদেরকে, আম গাছটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে ওকে আমি দেখাচ্ছিলাম যে ও যখন ছোট ছিল ওকে নিয়ে কত ধরনের ভিডিও বানাতাম, কত ধরনের মানে আমার খুবই লিমিটেড ভিডিও আগে করেছিলাম, যখন মানে এখন থেকে প্রায় কত বলবো 5 বছর আগে হবে, তখন আমি ইউটিউব ফার্স্টে স্টার্ট করেছিলাম। কিন্তু তারপরে সেটা লকডাউন পড়ে যায়, কি করব না করব ভাবতে ভাবতে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। তো তখন আমার ভিডিওতে দেখতে গেলে দেখতে পাবে যে ও কত ছোট ছিল তখন। তুই তখন কোন ক্লাসে পড়তিস? 7, 9, লকডাউনের আগে 2019। লকডাউনের আগে? হ্যাঁ, 8, 7, 8-এ পড়তো, আর তখন কত মানে ভালো ছিল, সাপোর্টিভ ছিল। এখন যেমন আমার ভিডিওতে একদমই আসতে চায় না, এলেই শুধু বলে চলে যাব চলে যাব। আমার আগের ভিডিওগুলোতে গিয়ে দেখে নাও ও কত ভালো ছিল। তো আগের একটা ভিডিও আমি করেছিলাম লকডাউনে, ডালগোনা কফি, অলমোস্ট সবাই জানো। তো সেই ডালগোনা কফি বানিয়েছিলাম, সেটার একটা ভিডিও আছে, মনে হয় 3rd ভিডিও আমার ইউটিউবে। তখন ও খেয়ে আমাকে রিভিউ দিয়েছিল। আজকে ওকে আমি দেখাতে দেখাতে বললাম যে চল আজকেও কিছু একটা বানাই আর তোর থেকে রিভিউ নেবো। বলছে একদম না। কিরে বানাবো? কেন না কেন? একটু আমাদের বাড়ির আম গাছটা দেখিয়ে আসি। আমাদের বারান্দা থেকেই দেখানো যায়, মানে দেখা যায় আর কি যে আম গাছটা কোথায়। তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে দিস ইজ দ্য আম গাছ। এই আম গাছ, এই আম গাছের আম এত ভালো হয়। এই যে এই আম গাছটা ভীষণ ভালো আম হয় গাছটায়। মা আজকে বানিয়েছে এটা কি একটা জানি শাকের শাক ভাজা। এটা হচ্ছে আলু পটলের তরকারি, এখানে রয়েছে ডিম, এটা অ্যাকচুয়ালি কালকের, এটা আমি খাবো, আমার জন্য রেখে দিয়েছে। আর এটা তো ডাল 1 কড়াই জানো। আর এখানে রয়েছে মাছ, কাটোয়ার ডাটা দিয়ে মাছ, আর ওখানে একটু এক্সট্রা ডাল আছে, কারণ এটাতে আর বাকি ডালটা ধরেনি, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে নিয়েছিলাম, একটু ঘুমাইনি আর কি, রেস্ট নিচ্ছিলাম, মার সাথে একটু মুভি দেখছিলাম। তারপরে এখন আমি একটু রেডি হয়েছি, মা বাইরে গেছে, এখন আমি একটু নিচে যাব, যে গিয়ে একটু দেখবো দোকানপাট কিছু খুলেছে কিনা, খুললে আমার একটু কেনাকাটার আছে। তো বেরোতে বেরোতে চোখে পড়লো এই লাইটিংগুলো, এখনো পর্যন্ত বুঝতে পারছি না কিসের লাইটিং, কারণ 2 দিন আগেই পাটুলিতে মেলা হয়ে গেল, বাট এখন আবার কিসের জন্য এই লাইটিং একটু দেখো, পুরো মানে পুরো একদম রাস্তা থেকে একদম শেষ অবধি লাইটিং। বুঝতে পারছি না কিসের লাইটিং। সকালবেলা যাওয়ার সময় অলরেডি দেখেছিলাম যে লাইট লাগাচ্ছে, কিন্তু ভেবেছি যে মনে হয় খুলছে আগের মেলার, বাট এখন তো দেখছি এটা লাগিয়েইছে। এখন একটু দেখতে যাচ্ছি যে বেসিক্যালি কিসের জন্য লাগিয়েছে। চল, এখানে একটা মেলা হয়েছে যেটার কাজ চলছে, এখনো শেষ হয়নি। এখানে তার মানে আরেকবার মেলা আসতে চলেছে, কিন্তু কিসের মেলা
এই জাস্টটা মেলা শেষ হলো। কিসের মেলা জানি না, কবে থেকে শুরু হবে সেটাও জানি না, এতটুকু বুঝতে পারছি ইটস আ মেলা। বেরিয়েছিলাম একটু ঘুরে বেড়াবো বলে, কিন্তু আজকে দোকানপাট সবই প্রায় বন্ধ, সেই জন্য এখন একটা ব্রেড কিনে বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি গিয়ে স্যান্ডউইচ বানাবো। জাস্ট বাড়িতে ঢুকলাম অ্যান্ড বাড়িতে ঢুকে এখনই প্রিপেয়ার করতে স্টার্ট করবো স্যান্ডউইচ, কারণ স্যান্ডউইচটা আমাদের বিকেলে খাওয়ার জন্য বানাচ্ছি, আর এখনই অলরেডি 8:30 বাজতে চলেছে প্রায়, সেই জন্য আর দেরি করবো না, ঝটপট এখন থেকেই বানানো স্টার্ট করে দেবো। ভেজ স্যান্ডউইচ বানাবো, কারণ বাড়িতে আগে থেকে কোনো প্রিপারেশনই ছিল না যে বানাবো বা কিছু। তো যাই হোক, আপাতত শুরু করে দিই, যখন শেষ হবে তখনই না হয় খাওয়া যাবে। তো প্রথমেই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হঠাৎ করে মনে পড়লো বাড়িতে তো ডিম আছে, সো ওয়াই নট ডিম দিয়ে দেওয়া যাক, সো 2টো ডিম দিয়ে দিয়েছি। আর এখন আপাতত টমেটো অ্যান্ড এখানে রয়েছে শসা, এই দুটো আপাতত কেটে নিচ্ছি। এই যে আমার স্যান্ডউইচ ইজ রেডি, এটা ভাইকে দেব, দেখা যাক ভাই খেয়ে কি বলে। খেয়ে বলিস আমি গেলাম আরো বানাতে। কেসা হুয়া? আর এটা হচ্ছে মায়ের, না একটা খেয়েছি আর এত ভালো লাগছে, তাই আর আমি বেশি খাই না, আমার খাওয়ার পরিমাণ খুবই কম, কিন্তু এটা এত ভালো লেগেছে। দারুণ।